নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 6:30 থেকে উঠেছি ওই 6:15 নাগাদ। ঘুম থেকে ওঠার পর বাসি ঘরদোয়ার সমস্ত কিছু ঝাঁট দিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রেই আমাকে বলে দিয়েছিল ও 8টার মধ্যে কাজে বেরাবে, ওকে যেন সকালবেলা আমি কিছু একটা রান্না করে দিই, তাহলে ও খেয়ে বেরাতে পারবে। তো সেই কারণেই আর কি আমার না টেনশানে সারা রাত ঘুমও হয়নি। একবার তো 5:30টার সময় ঘুম ভেঙে গেছিলো, তখন আর উঠিনি। উঠবো করে সেই 6:15 বেজে গেল। তো তারপরে চটজলদি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। অন্যান্য দিন তো আমার শাশুড়ি মাই সকালবেলা রান্না করেন ভোরবেলা উঠে, যেহেতু আমার শাশুড়ি মা 9টার সময় আবার কাজে যান, তো সেই কারণে আর কি উনি রান্নাবান্না করে খেয়ে দিয়ে যান। কিন্তু আজকে দুদিন আমার শাশুড়ি মার কাজের ওখানে ছুটি আছে, তো সেই কারণে ভাবলাম আমি ভোরবেলা উঠে রান্নাটা করে নিই। রোজ দিন তো শাশুড়ি মাই করেন আর কি। তো শনিবার দিন আমরা নিরামিষ খাই, তো সেই কারণে আর কি রান্না করছিলাম সয়াবিন আলুর তরকারি। আলু আর সয়াবিনটা ওদিকে সেদ্ধ করে নিয়েছি, আর একদিকে কিন্তু আমি ভাতও চাপিয়ে দিয়েছি। এখন বেটে নিচ্ছি আলু সয়াবিনের তরকারিতে যেই মশলাটা দেবো সেটাই, মানে আদা আর জিরে আর 2টো কাঁচা লঙ্কা বেটে দেবো, আর একটা শুকনো লঙ্কাও ভাবছি দেবো। নিরামিষ তরকারি তো একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে। আর ওদিকে কিন্তু আমি গ্যাস ফাঁকা রাখিনি, গ্যাসে একটু আলুর ভাজা বসিয়ে দিয়েছি। মানে সয়াবিনে যেই আলুটা দেবো সেটাই একটু ভেজে নিলাম। আলু ভেজে তরকারি রান্না করলে দেখবে তরকারির টেস্ট একটু অন্যরকম হয়। আর নিরামিষ তরকারি তো একটু ভালো করে রান্না না করলে আমাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না। আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজার পর আলুগুলো তুলে কড়াইয়ের ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল দেওয়ার পর তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা, মানে আদা জিরে আর লঙ্কা। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর সয়াবিনটাও ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলু আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আমি বারবার দেখছিলাম ভাতটা হয়েছে কিনা। আমাদের বাড়িতে আবার একটু নরম ভাত হলে না কেউ খেতে চায় না, সেই কারণে একটু শক্ত শক্ত দেখেই ভাতটা নামাতে হয়। তো দেখলাম ওদিকে ভাতটা আর একটু ফুটবে, আর এদিকে তরকারিতে কিন্তু আমি জলও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও উবুর দিয়ে দিলাম। আজকে জানো কি হয়েছিল, ভাতটা উবুর দিতে গিয়ে অনেক ভাত ডেস্কির মধ্যে পড়ে গেছিলো। তারপরে যখন আমি ফ্যানটা তুলি তখন আবার ডেস্কির থেকে ভাতগুলো ছেঁকে নিতে হয়েছে। তো তারপরে ওদিকে তো সয়াবিন তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাবলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আমি না এরকমটাই করি, রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করি। এখন আর কিছু রান্না করব না, শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি আর ভাতই করলাম। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 7:30। 7:30টার মধ্যে দেখো আজকে আমার রান্না বান্না হয়ে গেল। এই ছোটো নুনের কৌটাটাই নুনটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই কারণে বড় নুনের কৌটার থেকে ছোটোটায় একটু নুন ঢেলে নিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু চা। আগের দিন রাত্রেবেলা না আমাদের বাড়িতে একটু লুচি বানানো হয়েছিল, বাসি লুচি কয়েকটা রয়েছে, তো সেই কারণে একটু চা বানিয়ে নিলাম লুচির সাথে খাবো বলে। আর এদিকে সয়াবিনের আলুর তরকারিটাও টকবক করে ফুটে উঠেছে, আর নামানোর সময়ও হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ পেতে পারো, তার কারণ আমার ছেলে এখন দুপুরবেলা যেহেতু ঘুমাচ্ছে আর ফ্যানটা চলছে, ফ্যান বন্ধ করলে না ও আবার ঘুম থেকে উঠে যাবে। আর আমি এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, একটু তোমরা ফ্যানের আওয়াজ পেতে পারো, তো তোমরা একটু মানিয়ে ভিডিওটা দেখে নিও। ভাতটা ওদিকে তুলে একটা ডেস্কিতে ঢেলে নিলাম খানিকটা ভাত। এদিকে সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে, গামলায় সয়াবিন আলুর তরকারিটাও ঢেলে নিলাম। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু সকাল সকাল একদমই কমপ্লিট, তার সাথে রান্নাঘরও আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই তো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা তো বুঝতেই পেরেছো কী রান্না করেছি। শুধুমাত্র ভাত করেছি আর সয়াবিন আলুর তরকারি করেছি। আর সয়াবিন আলুর তরকারির ওপরে দেখো কি সুন্দর সর পড়ে গেছে না? তো খুব একটা যদিও ভালো খেতে হয়নি, কিন্তু মোটামুটি হয়েছিল খাওয়ার মতো।
আর রান্নাঘরটা দেখো আমি একদমই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর ওই গ্যাসের উপরে যেই হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটার মধ্যে না দুধ রয়েছে আমার ছেলের, সেই দুধটা জাল দিয়েই আর কি ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার টিপটপ। আর চলো রান্নাঘরের জানলাটা এখন খুলে দিই, এতক্ষণ যেহেতু রান্না করছিলাম আর এই জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, তো সেই কারণে রান্না করার সময় খুলি না। সকালের দিকটা না বেশ ভালোই রোদ বেরিয়েছিল, এখন আবার দেখছি বাইরে মেঘলা করেছে। চাটা অনেকক্ষণ হলো ছেঁকে রেখেছি, কিন্তু খাওয়ার সময় পাইনি। চাটা প্রায় ঠান্ডা হতেই চললো, তাই ভাবলাম চাটা আগে খেয়ে নিই, তারপরে হাজব্যান্ডকে গিয়ে ডাকবো। তো এই তো লুচি দিয়ে চা দিয়ে খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো। আমার তো যেদিন রাত্রেবেলা লুচি হয়, তো বাসি লুচি থাকলেই আমি কিন্তু সেদিন দুধ চা বানিয়ে লুচির সাথে খাওয়ার জন্য। আমার কিন্তু খুব ভালো লাগে লুচির সাথে চা দিয়ে খেতে, বলতে পারো এটা আমার প্রিয় খাবার। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম নিচের না কাজকর্ম আমার কিছুই হয়নি। সকালবেলা শুধুমাত্র নিচের ঘরটা ঝাড় দিয়ে আমি বাসি নাইটিটা ছেড়েই রান্নাঘরে চলে গেছিলাম। রান্না করতে যদি দেরি হয়ে যায় তো সেই কারণে আর কি। তো তারপরে এখন তো হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, আরও কাজেও বেরিয়ে গেছে। এখন আমি ধীরে সুস্থে ঘরের কাজগুলো করে নেব। সবার আগে বাসি বিছানাটা তুলে নিয়েছি, আর তারও আগে আমি কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে দাইয়ে দিলে না প্রায় 1-2 ঘন্টা মতো আমি নিশ্চিন্তে থাকতে পারি, কারণ ওকে যদি আমি খাইয়ে দাইয়ে দিই তাহলে ওর পিছনে আমার সেরকম কোনো বকবক করতে হয় না, তার কারণে নিজের মতোই খেলাধুলা করতে থাকে। বেসিংটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, অনেক দিন বলতে ওই 1 সপ্তাহ মতো হয়েছে। বেসিংটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। বেসিংয়ের সামনে যে আয়নাটা লাগানো রয়েছে, সেই আয়নাটাতে তো আমি ক্লে দিয়ে ফুল বানিয়ে লাগিয়েছিলাম। তোমরা তো ব্লগে দেখেইছো, যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকো। ওই ক্লের ফুলগুলোতে না প্রচণ্ড পরিমাণে দেখলাম নোংরা হয়েছে, আর ফুলগুলো না কেমন কালো কালো হয়ে গেছিলো। তাই আজকে যখন কলিং দিয়ে কাজটা পরিষ্কার করছিলাম, তখন ভাবলাম যে ফুলগুলো কি করে পরিষ্কার করা যায়। তাই ওই ফুলগুলোর মধ্যে না হালকা করে কলিং লাগিয়ে একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে হালকা করে মুছেছি, তো দেখলাম অনেকটাই ফুলগুলো ক্লিন হয়ে গেছে। বেসিং এরিয়াটা আমার ওদিকে পরিষ্কার করা হয়ে গেছে। আর বেসিংয়ের পাশেই আমাদের লাগানো রয়েছে একটা ছোট্ট মতো তাক, যেখানে আমি আমার প্রয়োজন মতো জিনিস রাখি, যেমন ধরো ওই ছেলের মাজন, ব্রাশ, তারপরে ওই কলিংটা, সার্ফ, সাবান, শ্যাম্পু, আর তার উপরেই রয়েছে সুইচ বোর্ড, যেখানে আমাদের ফোনের চার্জ দেওয়া হয়। তো ফোনের চার্জ দেওয়া হয়, তো সেই কারণে চার্জারটা অল টাইম ওখানে লাগানোই থাকে। আমি পরিষ্কার করার জন্য খুলেছিলাম, পরিষ্কার করার পর আবার চার্জারটা সুইচ বোর্ডে লাগিয়ে দিলাম। ঘরের কাজকর্ম আমার মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘরটা মুছে আমি চলে যাব স্নান ঘরে। স্নান ঘরে গিয়েও আমার অনেকটাই টাইম লাগবে, তার কারণ স্নানের আগে বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করে তারপরে স্নান করব। ভেবেছিলাম কাচাকুচি করাটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যেহেতু সকাল থেকে ফোনটা চার্জে বসানোর টাইম পাইনি, যেহেতু সকাল থেকে ভিডিও শ্যুট করছিলাম, এই কারণে আর কি ফোনে না একদমই চার্জ নেই। চার্জে না বসালে ফোনটা একদমই সুইচ অফ হয়ে যাবে, তো সেই কারণে ফোনটা চার্জে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। ঘর তো মোছা হয়ে গেছে। ঘর মোছার পর চলে এসেছি বাইরে। আর বাইরের যে উঠান মতো জায়গাটা আছে, এই জায়গাটা তো তোমরা দেখোই ব্লগে, আমি মাঝে মাঝেই জল দিয়ে ধুয়ে দিই। তো আজকেও ভাবলাম ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। পরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে কিন্তু আমি চলেও এসেছি। আর আজকে স্নান করে আস্তে আস্তে ওই 10:30 বেজে গেছি। আমার তো রোজ দিনই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে প্রায় স্নান দান হয়ে যায়। তো যেদিন একটু দেরি হয় না স্নান করতে, আমার নিজের মধ্যেই কেমন যেন অস্বস্তিকর একটা ব্যাপার কাজ করে, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে না, তো সেই কারণে আর কি। স্নানের পর প্রতিটা গৃহবধূর যেই কাজটা থাকে, চুলটা ভালো করে বেঁধে নিলাম, তারপরে মুখে লাগিয়ে নিচ্ছি এখন একটু ক্রিম। আমাদের এই আয়নার সামনেটায় না কোনো রকম লাইট নেই, একটা লাইট যদিও আছে, কিন্তু ওই লাইটটা না কেটে গেছে, আর সেই লাইটটা লাগানো হয়নি, নতুন লাইট। তো সেই জন্য আয়নার সামনে আমি যখনই ভিডিও বানাই তখনই একটু অন্ধকার অন্ধকার লাগে।
দূর পরে টিপ পরে আমি চলে এসেছি বাইরে। ওই যে বললাম স্নানের আগে কিছু জামা কাপড় কাচবো, দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর বাইরে না ভালোই মেঘ ছিল যখন জামা কাপড়গুলো মেলছিলাম, তো ভাবলাম যে আবার একটু বাদে যদি বৃষ্টি নামে, তো সেই কারণে ভিতরেই মেলে দিয়েছিলাম। যদিও পরে আবার রোদ বেরিয়েছিল, তখন আবার জামা কাপড়গুলো নিয়ে বাইরেই মেলেছিলাম, তো ভালোই শুকিয়েছিল জামা কাপড়গুলো, যদিও পুরোপুরি শুকায়নি। তারপরে আমি কিন্তু দেরি না করে পুজোটা সেরে নিয়েছি। আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেল। যতক্ষণ পুজোটা দেওয়া না হচ্ছে ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না, মনে হয় যেন আমি আসল কাজটাই কমপ্লিট করে ঘরে আসলাম। আর এখন শোবো, ছেলেকেও ঘুম পাড়াবো, ছেলেকে স্নান দান খাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে। এখনকার মতো কাজকর্ম এখানেই শেষ। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ভিডিও এডিট করব। তো এখন একটুখানি জানলার পাশে বসেছি ওকে ঘুম পাড়ানোর আগে। বসে বসে এই যে আপেল খাচ্ছি আর ছেলেও খাচ্ছে। এই আপেলটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়বো, তাই তো? এটা কে? মামা কই? এই যে মা। কি খাচ্ছ তুমি? আর দেখো বাইরে একটু আগে রোদ বেরিয়েছিল, তো সেই কারণে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। এখন আবার মেঘলা করেছে, সেই কারণে জানলাটা খুলে রেখে দিয়েছি। বাইরে যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে পারবো। না কি হয় বলো তো, বৃষ্টি হলেও বোঝা যায় না, তো সেই কারণে জানলাটা খুলে রেখে দিয়েছি। বৃষ্টি হলে বুঝতে পারবো। জানলা বন্ধ করে দিলে না, জানলা দরজা বন্ধ করে দিলে যদি পাখা চালায়, বাইরে বৃষ্টি হলে একদমই বোঝা যায় না, তো সেই কারণে জানলাটা খুলে রেখে চলে। জামা কাপড়গুলো আবার বাইরে দিয়ে তুলতে হবে, তো সেই কারণে আর কি। এখন আবার রোদ বেরাচ্ছে। এই বৃষ্টির না কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ এই বৃষ্টি। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছিলাম একটু দোকানে ছেলের দুধ আনতে। দুধ নিয়ে আসলাম, আর দোকানে না এই কেকগুলো দেখলাম, রোল কেকগুলো। এই কেকগুলো না ছোটোবেলায় আমি খুব খেতাম, তাই একটু খেতে ইচ্ছা করলো, তাই দুটো কেক কিনে এনেছি। বিকেলবেলা বসে বসে ওটাই খেয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা পুজো সমস্ত কিছু দিয়ে এখন আমি একটুখানি মাথায় তেল মাখবো। কালকে যেহেতু শ্যাম্পু করব, আর যেদিন আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার আগের দিন রাত্রে আমি ভালো করে একটু মাথায় তেল মাখি। আর আমি ওই বাজাজ তেলটা ইউজ করি। আগের দিন হাজব্যান্ডকে তেল আনতে বলেছিলাম, ও দেখো একদম ছোট্ট তেলের বোতলটা এনে দিয়েছে আমাকে। এই তেলটা 2-4 দিন চালাও, তারপরে আবার তোমাকে তেল এনে দেবো। তেলের মধ্যে তো আমি কিছু কিছু জিনিস মেশাই, তোমরা দেখতেই পেলে। আমার চুলের লেন্থ যেহেতু খুবই ছোট, তাই 2 চামচ তেলেই আমার হয়ে যায়। আর একটা আমি চামচ নিয়ে নিয়েছি মানে পরিমাপ করার জন্য। 2 চামচ তেল, আর 2 চামচ তেল নিলে 1 চামচ নিতে হবে কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি, আর 2টো নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়াতে কমাতে পারবে। তো আমার চুলের লেন্থ অনুযায়ী এটাই ঠিক আছে। তো আমি যখনই অয়েল ম্যাসাজ করি এইভাবেই এই কাস্টার্ড অয়েল ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে তারপরেই করি। তার কারণ কোনো এক জায়গায় দেখেছিলাম এইভাবে অয়েল ম্যাসাজ করলে নাকি চুল ওঠা বন্ধ হয় আর চুল তাড়াতাড়ি বড়ও হয়। আর আমার না সত্যি কথা বলতে খুব ইচ্ছা আমার চুলটা একটু বড় হোক। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, কিন্তু আমার চুলের গ্রোথ খুবই খারাপ, দেখতেই পাচ্ছ একদমই পাতলা চুল আমার। যাই হোক, চুলে ভালো করে অয়েল ম্যাসাজ করে চুলটা বেনি করে নিয়েছি। আর আমি ওদিকে চুলে তেল লাগাচ্ছিলাম, আর ছেলেকে বলেছিলাম স্লেটে লিখতে, আর ও সেই মতো দেখো স্লেটে লিখছিল। ও শুধুমাত্র এ লেখা শিখেছে, তাই সারাদিন ওই এই লিখতে থাকে। তারপরে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 8টা 15 মতো। চলে এসেছি রান্নাঘরে। ছেলের জন্য আজকে রাত্রে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি। ওর খিচুড়িটা হয়ে গেছে। তারপরে এখন আমি কুটছি কচুরলতি, কারণ শ্বশুরমশাই বললেন কচুরলতিটা কেটে রাখতে, শাশুড়ি মা রান্না করবেন। তো কচুরলতি কাটা আমার হয়ে গেছে। এই দেখো কচুরলতি কেটে ধুয়ে রেডি করে রেখেছি, শাশুড়ি মা রান্নাটা করবেন। আমাকে আজকে শিং পরে শোবে, মানে এক এক দিন এক একটা খেলনা নিয়ে শোয়। আজকে শিংটা নিয়ে বলছে আমি এটা নিয়ে শোবো। শিংটা নিয়ে শুয়ে ওটা মাথায় পড়েও নিয়েছে। তুমি কি হয়ে গেছো মা? বাফেলোর কি থাকে? শিঙার দাঁত থাকে, তুমি বাফেলো? তো বন্ধুরা, এই একটু আগে খাওয়া দাওয়া করে নিচে এসেছি। আর নিচে এসে মা ফোন করেছিল অনেকক্ষণ আগে, মানে আমার মা। তো তখন আর ফোনটা ধরতে পারিনি, তার কারণ কাজ করছিলাম।
তো নিচে এসে মাকে একটুখানি ফোন করে এতক্ষণ কথা বলছিলাম আর বিছানা করছিলাম, আর ফোন রেখে দিয়েছি আর বিছানাও করে নিয়েছি আর ছেলেকেও শুইয়ে দিয়েছি, আর এখন আমিও শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।